আপনি কি কখনো খেয়াল করেছেন মাত্র 5 মিনিট ফোন দেখবেন ভেবে ফোন হাতে নিলেন, কিন্তু কখন 45 মিনিট হয়ে গেল সেটি আপনি টেরও পেলেন না। ভিডিওর পর ভিডিও, রিলের পর রিল, নোটিফিকেশনের পর নোটিফিকেশন, আরো কত কি। তারপর কি হবে? তারপর শুরু হবে মাথা ঝিমঝিম, কাজ না করতে পারা, আলসেমি, স্থূলতা, কাজ করতে ইচ্ছে করে না। এটা কিন্তু আলসেমি নয়, এটা আপনার ব্রেনের সাথে হয়ে যাওয়া এক জৈবিক ফাঁদ। বিজ্ঞানীরা বলছেন আপনি প্রতিবার স্ক্রল করার সময় এটিই ভাবেন যে পরের ভিডিওটা হয়তো আরো বেশি মজার হবে, সেই ভেবে আপনি পরের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেন। আর এখানে এই হয়তো ব্যাপারটাই বাধায় যত বিপত্তি। কারণ এখানে নিশ্চিত আনন্দের চেয়ে অনিশ্চিত আনন্দ মস্তিষ্ককে ডোপামিন ট্রিগার করে। ঠিক যেন ক্যাসিনোর স্লট মেশিনের মতো আপনার এই আঙ্গুলগুলো শুধু আপনার ফোনের স্ক্রিনকে স্ক্রলই করছে না, আপনার রিওয়ার্ড সেন্টারকে ট্রেনিং দিচ্ছে কম পরিশ্রমে দ্রুত আনন্দ দিতে। শুধু ফোনের স্ক্রিনকে নয়, যখন আমরা রেস্টুরেন্টে বসে খাই ঠিক তখনও এই সেম কাজটাই হয়। কম পরিশ্রমে চিপ ডোপামিন নির্গত। এর ফল কি জানতে চান? চলুন জেনে ফেলি। যে কাজগুলোতে এফোর্ট লাগে, যেমন পড়ালেখা করা, সৃজনশীল কাজ করা, পরিবারের সাথে সময় কাটানো, সবই যেন বোরিং লাগতে শুরু করে। কারণ আপনার এই ব্রেন চিপ স্টিমিউলেশনে অভ্যস্ত হয়ে যায়। আর যখন চিপ ডোপামিন বেশি হয় তখন আর নর্মাল লাইফ এক্সাইটিং লাগে না। তাহলে এর সমাধান কি? মজার ব্যাপার হলো আপনাকে ডোপামিন বন্ধ করতে হবে না, আপনাকে ডোপামিন আর্ন করতে হবে। বাইরে যান, 20 মিনিট হাঁটুন সূর্যের আলোতে, ঘাসে পা রাখুন, মানুষের সাথে সামনাসামনি কথা বলুন, একটা কঠিন কাজ শেষ করে ফেলুন, ঘাম ঝরান। কেননা কঠিন কাজে ধীরে ধীরে ডোপামিন আসে, আর যেটা স্থায়ী হয়, কিন্তু আপনার ব্রেনকে দেয় স্থায়ী স্যাটিসফ্যাকশন। আর এই কাজগুলোই আপনার রিওয়ার্ড সিস্টেমকে পুনরুজ্জীবিত করে। আপনার ছোট ছোট কাজগুলিতে ভালো লাগা, ছোট ছোট অনুভূতিগুলো আরো বড়ভাবে নেওয়া, আপনার যে কোনো কাজে মনোযোগ ফিরে আসে, জীবনের প্রতি আগ্রহ বাড়ে, নতুন কাজে প্রেরণা বাড়ায়। তাই মনে রাখবেন, আপনার ফোনের এন্ডলেস স্ক্রোলিং আর রেস্টুরেন্টে বসে মজাদার খাবার চেখে দেখা, এই দুটোই যেন আপনার জীবনের আগ্রহ কেড়ে না নেয়। আপনাকে তৎক্ষণাৎ হয়তো এই দুটো কাজ এন্টারটেইন করছে, কিন্তু চুপচাপ আপনার জীবনের মোটিভেশন কেড়ে নিচ্ছে। আজ এখানে শেষ করছি, চলে আসবো নতুন দিন নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন।